নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে বুশরা চাঁদগাঁওয়ে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে। তারই প্রেক্ষিতে র্যাব ৭ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সন্ত্রাসী শহীদুল ইসলাম বুশরা তার জন্মসূত্রে সে চট্টগ্রামের বাসিন্দা, বাট তার নিজ জেলা ভোলা। বর্তমানে সে ১৬ শহর এলাকায় বসবাস করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা, তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত ২১ জুলাই ২০২৫ সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সে তো সশস্ত্রভাবে সবসময় চলাফেরা করে বলে আমাদের কাছে সব ইনফরমেশন ছিল, এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে তাকে আমরা ফলো করে আসছিলাম, সো আমরা আমাদের র্যাবের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি এলাকায় আগমন করছে। সো আমার চৌকস দল পূর্ব থেকে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে আমাদের র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে, এবং সে যখন পালাতে উদ্যত হয় তখন আমার র্যাবের দল তাকে যখন ধরতে যায় সে তখন ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। তখন তাকে নিরস্ত্র করার জন্য তাকে ভূমিতে ফেলে দেওয়া হয়। সে কারণে সামান্য মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে কারণেই তাকে ইমিডিয়েটলি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি যে তার আসলে ওই রকম আশ্রয় প্রশ্রয়দাতা আমরা ওইভাবে খুঁজে পাইনি এখনও পর্যন্ত। হয়তো পরবর্তীতে পরিপূর্ণ তদন্তের মাধ্যমে যদি এ ধরনের কোনো আশ্রয়দাতা পাওয়া যায় হয়তো সেটা জানা সম্ভব। আমরা তাকে আটকের পরে আমরা তার সম্ভাব্য তার কাছ থেকে যে সমস্ত জায়গাগুলো আমরা পেয়েছি আমরা সেখানে অভিযান চালিয়েছি। আমরা সেরকম কোনো অস্ত্র পাইনি, বাট অন্যান্য কিছু আলামত পেয়েছি, যেগুলো কিছু মাদক পেয়েছি, সেগুলো আমরা অভিযানে দেখিয়েছি। আমরা সামনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড আছি এবং আমরা সবসময় আমাদের ছায়া তদন্ত এবং অন্যান্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি, এবং আপনারা বলতে পারেন যে তারই ধারাবাহিকতায় গতকালকে অস্ত্রসহ শহীদুল ইসলাম বুশরাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা সার্বক্ষণিক আমাদের তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং আমাদের র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমরা ইনশাল্লাহ ফ্রুটফুল রেজাল্ট পাবো বলে বিশ্বাস করি। অ্যাকচুয়ালি আমরা এই যে বুশরা আমরা গতকালকে যেটা সার্থক হয়েছি, আমাদের এরকম বুশরাকে সহ সকল আসামি যারা আমাদের লিস্টে আছে এবং সম্ভাব্য যারা আসামি আমাদের সবার তথ্যই আমরা কালেকশনের চেষ্টা করছি, এবং আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি তাদেরকে আমাদের ইয়ের মধ্যে পাই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো। আমরা সুনির্দিষ্ট তথ্য, আমাদের কাছে অনেক তথ্য আছে, বাট আমরা এখন তদন্ত এবং নজরদারির স্বার্থে আমরা শেয়ার করছি না, বাট আমরা আমাদের পূর্ণোদ্যমে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যখন একটা অভিযান যখন সফলতার মতো অবস্থানে আসবে আমরা অভিযান পরিচালনা করব ইনশাল্লাহ।